চনপাড়ায় মাদক সন্ত্রাস নৈরাজ্যের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। রূপগঞ্জ প্রতিনিধি শরীফ চৌধুরী জানান, নারায়ণগঞ্জের রূপগঞ্জে কায়েতপাড়া ইউনিয়ন পরিষদে ৯ নং ওয়ার্ড চনপাড়া স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে মাদক সন্ত্রাস চাঁদাবাজ ও নৈরাজ্যের বিরুদ্ধে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মিছিলে নেতৃত্ব দেন আব্দুর রহমান, নূর হোসেন, আব্দুল, রনি, ফয়সাল, মোহাম্মদ আলমগীর সহ স্বেচ্ছাসেবক দলের অন্যান্য নেতৃবৃন্দ। মিছিল শেষে স্বেচ্ছাসেবক দলের সাবেক ৮ নং ওয়ার্ড সভাপতি আব্দুর রহমান বলেন, আমাদের মাননীয় এমপি মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপু সাহেবের নির্দেশে সন্ত্রাস, চাঁদাবাজ, মাদক, কিশোর গ্যাং চিরতরে উৎখাত করা হবে। সাবেক ৮ নং ওয়ার্ড সাধারণ সম্পাদক আব্দুল বলেন, আমরা এই দলটি পূর্ব থেকে জানপ্রাণ দিয়ে করে এসেছি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নির্দেশ এবং মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপু ভাইয়ের নির্দেশে কোনো মাদক চলতে দেওয়া হবে না। রনি বলেন, দুসময়ের কর্মী আমরা আমাদেরকে বাদ দিয়ে স্বেচ্ছাসেবক দলের চিন্তা করাটা বোকামি হবে। র্যালিতে উপস্থিত ছিলেন বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ। সাদিক ইফরাত মিম, ডেস্ক নিউজ। আবেদন তাদের প্রতি এক, আরেক হইল আমাদের এমপি মহোদয় মুস্তাফিজুর রহমান দীপু ভাইয়ের আদেশে নির্দেশে এই মাদক নির্মূল আমরা স্বেচ্ছাসেবক দল করতেছি বা করব বা সব সন্তান লগে তার পাশে স্বপ্নের রূপগঞ্জ গড়ার আমরা এই লক্ষ্যে আমরা মুস্তাফিজুর রহমান দীপু ভাই। বর্তমান তেগিদের কোনো মূল্যায়ন নাই, তেগিদের অবমূল্যায়ন করতেছে হাইব্রিডদের মূল্যায়ন। আমরা চাই যে সিনিয়র নেতৃবৃন্দের কাছে দৃষ্টি আকর্ষণ, যাতে তেগিদের মূল্যায়ন করা হোক। চনপাড়ায় দুঃসময়ে স্বৈরাচার হাসিনার আমলে মাধবর রাজ্য ছিল। এখন আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ এই চনপাড়ায় 3 মাস থেকে 4 মাস হয়েছে আমাদের বিএনপি ক্ষমতায় আসছে এবং মুস্তাফিজুর রহমান দীপু ভাইয়ের নির্দেশে এই চনপাড়ায় মাদক উচ্ছেদ রহমান দীপু ভাইয়ের নেতৃত্বে চনপাড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের মাদক বিক্রি হয়েছে। এখন কিন্তু এভাবে মাদক বিক্রি হয় না, কিছু কিছু চলে। আশা করি ইনশাআল্লাহ এই মাদকগুলা নির্মূল হয়ে যাব। দীপু ভাই যেভাবে আপনি হাতলাইনে আছেন, ইনশাআল্লাহ আপনি যদি ভবিষ্যতে এরকম হাতলাইনে থাকেন, ইনশাআল্লাহ এই চনপাড়াতে কোনো মাদক থাকবে না। কারণ এই